উফ, আজকে চিকেন দেখে তো জিভে জল চলে এলো। একটু অন্যরকম মনে হচ্ছে আজকে চিকেনটা। হ্যাঁ গো, একদম অন্যরকম। আর সবচেয়ে মজা কি জানো, চিকেনটা পুরো আমার রেসিপি। চিকেনটার নাম কি বলো তো? এটা আবার কি চিকেন? চিকেনটা হচ্ছে চিকেন জাখুশি। সে আবার কি? দেখো দেখো বানাতে কি কি লাগছে আগে দেখো। কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট, 50 গ্রাম মতো টক দই, 2 চামচ টমেটো কেচাপ, নুনটা স্বাদ অনুসারে নেবে, 500 থেকে 600 গ্রাম মিডিয়াম সাইজের চিকেন নিলেই হবে। আর একটা ক্যাপসিকাম ডাইস করে কেটে নেবে, গোটা ক্যাপসিকাম নেবে কিন্তু। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাও ডাইস করে কেটে নেবে। আর কিছু ঘরোয়া মশলা যেগুলো রোজই লাগে আমাদের রান্নায়, যেমন ধরো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু রিফাইন অয়েল। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি ইনগ্রিডিয়েন্টসের লিস্টটা ভিডিওতে দিয়ে দিলাম, তোমরা একটু চেক করে নিও। ইনগ্রেডিয়েন্টস গুলো তো জেনেই নিলাম, কিন্তু বানাবোটা কি করে? আরে বাবা, চলো চলো একটু ধৈর্য ধরো। দেখো দেখো, আগে ওই আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেটা 2 চামচ মতো চিকেনের উপর দিয়ে দেবে। তারপর টমেটো কেচাপটা দেবে। আর তারপর ওই যে 50 গ্রাম মতো টক দই নিয়েছিলাম, ওটাকে ভালো করে ফেটাবে। না ফেটিয়ে কিন্তু দিয়ে দেবে না, তাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে, দেখতে ভীষণ পচা লাগবে। হ্যাঁ হ্যাঁ, মাথার মতোই ফেটাবে। না না, তোমার মাথা ফেটিয়ে যা মজা, দইটা ফেটিয়ে ততটা মজা পাই না। যাই হোক, ছাড়ো। এবার আমি নুন অ্যাড করলাম। নুনটা বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। ভালো করে নুনটা দেওয়ার পরে এবার আমি দেব ওই যে গুঁড়ো মশলাগুলো আগে বলেছিলাম। এই যেমন ধরো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা 1 চামচ মতোই নেবে। তারপর নেবে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ দেবে। তারপরে নেবে জিরে গুঁড়ো, সেটাও 2 চামচ মতোই দেবে। দেওয়ার পরে চিকেন বাবুর তো হয়ে গেল, এমনি কাটা ঘা, তার উপরে নুন আর হলুদের ছিটে। আহারে। দাঁড়াও দাঁড়াও, মানুষকে তো আর দিতে পারি না, তাই চিকেনকে দিয়েই গায়ের রাগ মিটছি। ছাড়ো, এবার আমি দেব সানরাইজের শাহি গুঁড়ো মশলা। সানরাইজের শাহি গুঁড়ো মশলাটা দিচ্ছি তার কারণ শাহি গুঁড়ো মশলাটা দিলে চিকেনের টেস্টটা পুরো অন্যরকম হয়। তোমরা আবার ভেবো না যেন আমি সানরাইজের অ্যাড করছি বন্ধুরা। সানরাইজের শাহি গুঁড়ো মশলা 1 চামচ মতো দেব। তারপর দেব বড় চামচের 1 চামচ রিফাইন্ড অয়েল। 1 চামচ মতো রিফাইন অয়েল অ্যাড করার পরে চিকেনটাকে খুব ভালো করে আমাদের মাখতে হবে। এমা, আমি তো আরেকটা মশলা দিতে ভুলেই গেছি। যা, দাঁড়াও দাঁড়াও, ওই মশলাটাও অ্যাড করে দিই। নইলে চিকেনটা তো কালারফুল হবে না, কারণ আমি তো এতে গুঁড়ো মশলা লাল লঙ্কার গুঁড়ো দিইনি। এতে আমি অ্যাড করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটাতে ঝাল ঠিক হবে না, কিন্তু চিকেনটা একটা খুব সুন্দর কালার হবে। নাও, এবার চিকেনটা খুব ভালো করে সব মশলা দিয়ে তেল, হলুদ, নুন, লঙ্কার পেস্ট, দই ভালো করে মাখিয়ে একটা চাপা দিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবে। চিকেন মামা ততক্ষণ ওই ইয়ের মধ্যে কষছে। না না, কষছে কি, সে তো এখন রেস্ট নিচ্ছে। চলো, 1 ঘন্টা ওভার বন্ধুরা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে তাতে একটা কড়া বসালাম। তার মধ্যে জাস্ট 2 চামচ মতো রিফাইন অয়েল অ্যাড করে দিলাম। অ্যাড করে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করলাম। আর আমার আবার কড়াইতে তেল দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে না মাখালে ঠিক শান্তি হয় না, তাই কড়াইতে তেল দিয়ে কড়াইটা নাড়িয়ে চাড়িয়ে তেলটা একটু লাগিয়ে নিলাম। এবার ওই যে ডাইস করে কাটা পেঁয়াজগুলো ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মজা দেখো কিরম তরবর তরবর করে লাফাচ্ছে। সে ছাড়ো, পেঁয়াজ নয় একটু লাফালাফি করে নিই। তোমরা যেন দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে। তোমরা যদি গ্যাসটা কমিয়ে দাও তাহলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। যাই হোক, পেঁয়াজটা তুলে নেওয়ার পরে এবার ডাইস করে কাটা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, তা নাহলে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, ক্রাঞ্চিটা থাকবে না। তো ক্যাপসিকামটাও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করলাম। তারপর ক্যাপসিকামটা তুলে নিলাম। ক্যাপসিকামটা তুলে নেওয়ার পরে অ্যাড করব আমাদের চিকেন মহারাজকে। চিকেন মহারাজ এতক্ষণ 1 ঘন্টা ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে গেছেন, এবার উনি নামবেন মঞ্চে। আসল নাটকটা ওনাকে নিয়েই, উনিই তো আজকের নায়ক। এবার আমরা অ্যাড করে দিলাম চিকেনকে
কড়াইয়ের মধ্যে। কিন্তু চিকেনটা অ্যাড করার আগে কড়াইতে যদি মনে হয় একদম তেল কমে গেছে, তোমরা একটুখানি তেল দিতেও পারো। আমি কিন্তু দিইনি, এইটুকু তেলেই চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার চিকেনটা যখন অ্যাড করব তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবে বন্ধুরা, তা নাহলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে। আর চিকেন থেকে জল বেরিয়ে গেলে তোমরা চিকেনটা ভালো করে ভাজতে পারবে না। আর এই রান্নায় কিন্তু চিকেনটা ভালো করে ভাজতেই হবে, তা নাহলে ওই টেস্টটা আসবে না। এবার চিকেনটা ভালো করে ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করলাম, করে একটুখানি আমি ওয়েট করছি চিকেনটা এক পিঠ হওয়ার মতো। তোমরা আর কেন ওয়েট করবে, তোমরা যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি ভালো লাগে একটা শেয়ার করে দিও। কি বন্ধুরা, করবে তো? চলো, এবার এক পিঠ হয়ে গেল। এবার চিকেনটাকে আস্তে আস্তে হালকা হাতে আমি অন্য পিঠে ঘুরিয়ে দেবো। চিকেনটা ঘোরানোর সময় মনে করো যেন তুমি কোনো বাচ্চার সাথে হ্যান্ডেল করছো, তোমার বরকে নয়। বর আবার কি দোষ করলো? না না, আমরা তো সবসময় বরের সাথে একটু মারপিট করতে ভালোবাসি, ওই আর কি। কিছু তোমায় বলিনি, যাও যাও তুমি কাজ করো। বরের আবার সাহস, বউয়ের সাথে নাকি মারপিট করবে? আরে বাবা, বর মারপিট করবে কেন, বউরা করবে। তুমি কি কথাও বোঝো না? তুমি কাজে বসো, কাজে বসো, বউ বেচারা বর আমার কাজ করো। বন্ধুরা এসো, দেখো আর্ধেকটা চিকেন কি সুন্দর রান্না হয়ে গেছে। এবার আমরা চিকেনটা গ্যাসের ফ্লেমটা একটু কম করব, করে আস্তে আস্তে নাড়াতে থাকবো দু পিঠটা এদিক ওদিক করে। চিকেনটা কষতে কষতে এবারে আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো আর চিকেনটা কষার জন্য ওয়েট করব। দেখো চিকেনটা কষতে কষতে চিকেনের ভেতর থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু অলমোস্ট মরে গেছে। এবার আমাদের যে ম্যারিনেশন করা মশলাটা ছিল ওই মশলাটা চিকেনের মধ্যে ভালো করে ধুয়ে দেবো। আর একটুখানি জল অ্যাড করব, এটা কিন্তু নর্মাল জল নয়, ওই যে আমরা মশলা করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা, ওই পেস্টটার মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম। আগে তো মা ঠাকুমারা শিলের মশলা বাটতো, ওরা শিল ধোয়া জলটা দিত। আর আমার ঠাকুমা বলতো রান্নায় নাকি শিল ধোয়া জল দিলে রান্নার টেস্ট খুব আলাদা। আমি আর ব্যাঙ্গালোরে বসে শিল ধোয়া জল কোথায় পাবো বন্ধুরা, তাই মিক্সি ধোয়া জলই দিয়ে দিলাম। এই চিকেনটা রান্না করতে কিন্তু শুধু এইটুকুই জল লাগবে, আর কোনো জল এক্সট্রা অ্যাড করতে হবে না। এবার ওইটুকু জল অ্যাড করলাম আর গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে কষলাম। তোমরা তো জানো রেগুলারের রান্না চিকেন, যদি যে কোনো রান্নাই, শুধু চিকেন কেন, কোনো রান্নাই যদি আমরা একটু ভালো করে কষিয়ে করি তাহলে সেই রান্নাটার টেস্ট আলাদা হয়। আর দেখো চিকেনগুলোর তলা দিয়ে কি সুন্দর লাল তেলটা উঁকি মারছে, তার মানে এটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চিকেনটা চাপা দিয়ে দেবো। আর এই কষতে কষতে এদিক ওদিক একটু তেল ছিটকেছে, আমার আবার একটু বাতি কাজে, জানো তো গ্যাস খুব নোংরা দেখতে লাগলে আমার রান্না করতে ভীষণ বিরক্ত লাগে। তাই রান্না করতে করতেই যতটা পারি তেলটাকে একটু মুছে গ্যাসটা পরিষ্কার করে দিলাম। একদম চকচক করছে না গ্যাসটা, কারণ আমি তো রান্না করছি, তাও যতটা। এবার দেখো এটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবার আমরা ওয়েট করব আর কিছুক্ষণ। দেখো আমি লাস্ট এটা ভালো করে নাড়ালাম, তলাটা ধরে যাচ্ছে বলে মাঝে মাঝে একটু তুলে তুলে নাড়িয়ে দেবো, তা নাহলে কিন্তু তলাটা ধরে যাবে। এবার অলমোস্ট ডান, 95% ডান। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা অ্যাড করলাম। অ্যাড করার পরে গ্যাসটা কিন্তু কমই আছে, ফ্লেম আমি বাড়াইনি, ওই কম ফ্লেমেই আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে এই রেসিপিটার সাথে ওই ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও আমি সুন্দর করে মিলিয়ে দেবো। মেলানোর পরে আবার একটু চাপা দিয়ে দেবো। দেখো কি সুন্দর আস্তে আস্তে আমি এটা মেলাচ্ছি। চিকেনটা কিন্তু একটুও ভাঙিনি, তা নাহলে এতক্ষণ ম্যারিনেট করে রাখার পরে যদি আমরা খুব জোরে জোরে চিকেনটা নাড়াই তাহলে কিন্তু ভেঙে যাবে। তোমরা তো এটা জানোই বন্ধুরা, এটা নতুন কিছু নয়, আমরা সবাই রান্না করি টুকটাক, এই রান্নার টিপসগুলো আমরা সবাই জানি। তাও আর একটু তোমাদের সুবিধার্থে বলে দিলাম, কারণ যারা যারা একদম নতুন দেখবে তারা তো জানো না। এবার এটা সিদ্ধ হলো কি হলো না সেটা দেখার জন্য ওই আমার পাশে দাঁড়িয়ে আছে আমার পেটুক ভগবান, তাকে একটু টেস্ট করালাম, সে খেয়ে বলুক কিরম হয়েছে। বাহ, বেশ ধোঁয়া উঠছে তো, মনে হচ্ছে আজকে ডিনারটা ভালোই জমবে। আরে দাঁড়াও দাঁড়াও, আগে তো টেস্ট করে দেখো নুন ঝাল সব ঠিকঠাক হলো কি না, না হলেই তুমি বলে দিলে ভালো জমবে। তুমি খাও, ততক্ষণ আমি এর মধ্যে বাকি মশলাটা অ্যাড করি। এর মধ্যে আমি আরেকটু গরম মশলা দিলাম, কারণ গরম মশলাটা রান্নার শেষে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর শীতকালের রান্না তো ধনেপাতা ছাড়া অসম্পূর্ণ, তাই একটু ধনেপাতা ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম। আর কিছুই নয়,
ধনেপাতাটা অ্যাড করার পরে গরম মশলা আর ধনেপাতাটা ভালো করে মাংসের সাথে মিলিয়ে দিলাম। আমার মা বলে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিতে, কিন্তু আমার মনে হয় সঙ্গে সঙ্গে চাপা দিলে হয়তো মশলাটা ভালো করে মিশবে না রান্নাটার সাথে। ওই জন্য পুরোটা ভালো করে মিশিয়ে আস্তে করে তারপরে আমি চিকেনটা আবার চাপা দিয়ে দেবো। এবার কিন্তু অলমোস্ট নয়, চিকেনটা পুরোটাই রান্না রেডি। এবার কি করব, চাপা দেব। চাপা দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম। নাও আমার ডিনার রেডি। এবার আমি ডিনারটা সার্ভ করলাম গরম গরম আটার লাচ্ছা পরোটার সাথে। এই আটার লাচ্ছা পরোটার রেসিপিটাও আমার চ্যানেলে পেয়ে যাবে। দেখো বন্ধুরা, আজকের ডিনারে তাহলে রইল চিকেন জাকুশি আর আটার লাচ্ছা পরোটা। তাড়াতাড়ি বানাও, খাও, আর আমাকে জানাও কিরকম খেতে হলো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার সাথে মজা করে রান্না করার জন্য আমার ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।